গাজা আজ এক মৃত্যুপুরী। নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বর্বর বাহিনী। নিন্দার ঝড় সারা বিশ্বে। নীরব দর্শকের ভূমিকায় মুসলিম বিশ্ব। নিজেদের স্বার্থে আত্মবলা হয়ে আছে মুসলমান। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে বলেন, আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন এই জনপদ থেকে, যার অধিবাসীরা জালিম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। মহান রব্বুল আলামিন সূরা আত-তাওবার ৩৮ নম্বর আয়াতে আরো বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে জিহাদে বের হতে বলা হয়, তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়ো? তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস তো পরকালের তুলনায় অতি সামান্য। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।